Assalamu alaikum. Welcome to Feni District Online School. I'm Khalid Saifullah, lecturer in English, Feni Victoria College. Dear students, today our topic is the special uses of phrases and words. You can see this topic in HSC English second paper. The topic is very important to achieve 5 marks. So dear students, here you can see the title of the topic. The title of the topic is Special Uses of Phrases and Words. So dear students, actually special uses of phrases and words এখানে এই কোশ্চেন নাম্বার 3 তোমরা তোমাদের কোশ্চেন পেপারে 3 নাম্বার কোশ্চেনে তোমরা এই স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এগুলোর ব্যবহার দেখতে পাবা। তো এখানে মূলত কিছু ফ্রেজ ওয়ার্ড, কিছু গ্রুপ অফ ওয়ার্ডস ব্যবহৃত হয় কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, এবং এগুলো ব্যবহার করতে পারলে আমাদের ইংরেজি লেখা এবং বলা খুবই সুন্দর হয়। তো এইচএসসি সেকেন্ড পেপারে এই ফ্রেজ এবং ওয়ার্ডসগুলোর ব্যবহার রয়েছে। তো আমি আজকে তোমাদেরকে তিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটা ফ্রেজের ব্যবহার আজকে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বরে ওয়াজ বর্ন দেখে তোমরা হয়তো গেস করতে পেরেছো যে ওয়াজ বর্ন দিয়ে কী হয়। এখানে ওয়াজ বর্ন আমি লিখে দিয়েছি যে জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়, জন্মগ্রহণ করা অর্থে। বর্ন শব্দটি পাস্ট পার্টিসিপল, এখানে বি এর বেস ফর্ম। ওয়াজ বর্ন এটা অ্যাকচুয়ালি প্যাসিভ মোডে থাকে। তো কখন আমরা এটা ব্যবহার করব? আমরা যদি সেন্টেন্সে, আমি তোমাদেরকে এখানে খুব সহজে বোঝানোর জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করেছি। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে আশা করি বুঝতে পারবে। তো এখানে ওয়াজ বর্নের ক্ষেত্রে আমি লিখেছি যে কোনো ব্যক্তি, প্রাণী, সংস্থা বা দেশের জন্ম বা প্রতিষ্ঠা অর্থে এটি ব্যবহার হয়। তাহলে কোনো ব্যক্তির জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। বিশেষ করে মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তির জন্মগ্রহণ করা অর্থে এই ওয়াজ বর্নটা আমরা কোশ্চেন পেপারে দেখতে পাই। তো আমরা সহজে বোঝার জন্য আমরা প্রশ্নের লাইনটা, সেন্টেন্সটা আমরা খেয়াল করব। সহজে বোঝার জন্য আমরা সেন্টেন্সটাকে ভালোভাবে পড়ে দেখব। তো যখন আমরা পড়ব তখন আমরা এই ধরনের সেন্টেন্স দেখতে পাবো যে মাঝখানে একটা শূন্যস্থান আছে এবং তার পূর্বে সাবজেক্ট দেখতে পাবো এবং পরবর্তীতে আরও কিছু ওয়ার্ড আমরা দেখতে পাবো। তো সেজন্য আমরা সহজে বোঝার জন্য এই কথাগুলো বলতে পারি যে সাবজেক্ট হিসেবে কোনো ব্যক্তি বা সংস্থা, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানের নাম হবে, প্লাস শূন্যস্থান, এই যে শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি, শূন্যস্থান দেখতে পাচ্ছি। এরপর ইন অ্যাট অন, শূন্যস্থানের পরে ইন অ্যাট অন যে কোনো একটি প্রেপোজিশন আমরা দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পেলাম ইন, তো ইন অ্যাট অন সহ কোনো স্থান, দিন, তারিখ, সাল ইত্যাদি দেখতে পাবো। যে কোনো একটা, হয়তো কোনো স্থানের নাম থাকবে কিংবা কোনো দিন অথবা তারিখ থাকবে অথবা সাল থাকবে, হয়তো দুইটাই থাকতে পারে, সে কোথায় জন্মগ্রহণ করেছে, কত সালে জন্মগ্রহণ করেছে। তো আমরা উদাহরণটা যদি দেখতে পাই যে বঙ্গবন্ধু শূন্যস্থান, বঙ্গবন্ধুর পরেই কিন্তু আমরা শূন্যস্থান দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু ইন গোপালগঞ্জ ইন 1720, সরি এখানে আমার ইনফরমেশনটা ভুল, 1920। বঙ্গবন্ধু ওয়াজ বর্ন, বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জে 1920 সালে। এখানে এই যে ইন, শূন্যস্থানের পরে আমরা ইন দেখতে পেলাম, এই যে ইন পেলাম, তাহলে সহজেই আমরা গেস করতে পারলাম যে এখানে ওয়াজ বর্ন হবে। এরপর আমরা একটা স্থানের নাম দেখতে পেলাম, এই যে স্থানের নাম চলে আসলো। এরপর আমরা সাল দেখতে পেলাম, এই যে সালও চলে আসলো।
তাহলে এভাবে আমরা খুব সহজে ওয়াজ বর্নটা গেস করতে পারি এবং এটা ভুল হওয়ার কথা না, খুব সহজে তোমরা এটা আনসার করতে পারো। এরপরে আমরা যদি বলতে পারি, মনে করো কাজী নজরুল ইসলাম নিয়ে আসলো, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ইস্ট বেঙ্গল। দেন লেট অ্যালোন, লেট অ্যালোন, লেট অ্যালোন এটা খুবই চমৎকার একটি ফ্রেজ। এটা আসলে আমরা অনেক সময় মজা করে ব্যবহার করতে পারি। তো এটার বাংলা এক্সপ্রেশনটা যদি আমরা বলতে চাই তাহলে এরকমই হয় যে প্রশ্নই আসে না, দূরের কথা ভাবাই যায় না, প্রশ্নই আসে না, দূরের কথা ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। লেট অ্যালোনটা আমরা ব্যবহার করব হচ্ছে কোনো অবাস্তব কিছু বোঝানোর জন্য আমরা লেট অ্যালোন ব্যবহার করব। লেট অ্যালোনে আমরা দুইটা অংশ দেখতে পাই। প্রথম অংশে আমরা দেখতে পাই যে প্রথম অংশে যে কাজটা সেখানে আমরা বুঝতে পারি বা দেখতে পারি বা ব্যবহার করতে পারি যে এটি অবাস্তব, কিন্তু দ্বিতীয় অংশে যেই কাজের পূর্বে লেট অ্যালোন ব্যবহার করব সেটি আরও অবাস্তব, একেবারেই সম্ভবই নয় এই ধরনের। যেমন স্ট্রাকচারটা আমরা যদি দেখি তাহলে প্রথমে সাবজেক্ট হবে, এরপর নট অথবা নেগেটিভ ওয়ার্ডযুক্ত ভার্ব থাকবে। সাবজেক্টের পরপরই নট অথবা নেগেটিভ ওয়ার্ডযুক্ত ভার্ব থাকবে, কারণ আমরা বলেছি দুইটা অসম্ভব কাজ থাকবে। প্রথমটা সাধারণত অসম্ভব, দ্বিতীয়টা আরও বেশি অসম্ভব। তাহলে এই যে নট দিয়ে নেগেটিভ ওয়ার্ড, নট অথবা নেগেটিভ ওয়ার্ডযুক্ত ভার্ব মানে নেগেটিভ, অসম্ভব। এরপর এক্সটেনশন অতিরিক্ত কিছু থাকতে পারে, তারপরে হচ্ছে শূন্যস্থান, এরপর যে কোনো একটা নাউন। তাহলে আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারি যে রাসেল কান্ট আর্ন 50 মার্কস, লেট অ্যালোন 80 মার্কস। রাসেল কান্ট আর্ন 50 মার্কস, লেট অ্যালোন 80 মার্কস। রাসেল আর্ন পায় না 50 মার্কস, 50 মার্কই পায় না, লেট অ্যালোন 80 মার্কস। 80 মার্ক তো দূরের কথা, রাসেল 50 মার্কই পায় না, 80 মার্ক তো দূরের কথা, 80 মার্ক তো চিন্তাই করা যায় না, 80 মার্ক তো ভাবাই যায় না। তাহলে 80 মার্ক তো প্রশ্নই আসে না। খুব সুন্দর এক্সপ্রেশন, তোমরা এগুলো ইউজ করতে পারো তোমাদের ডেইলি লাইফে। তাহলে দেখো এখানে এই যে লেট অ্যালোন, এখানে তো শূন্যস্থান থাকবে তাই না? তো শূন্যস্থানের পূর্বে এই যে নটযুক্ত একটা ভার্ব আমরা দেখতে পেলাম, এরপর প্রথম কাজটা নেগেটিভ, 50 মার্ক পায় না, পরের কাজটা আরও নেগেটিভ, একদমই অসম্ভব, 50 মার্ক পায় না, 80 মার্ক কীভাবে পায়? তো একইভাবে তোমরা বলতে পারো যে রাসেল কান্ট ওয়াক 5 মাইলস, লেট অ্যালোন 10 মাইলস। রাসেল 5 মাইল হাঁটতে পারে না, 10 মাইল তো দূরের কথা, 10 মাইল তো প্রশ্নই আসে না। আশা করি বুঝতে পেরেছো এটা। দেন উড রাদার, এটাও একটা কমন ফ্রেজ, আমরা এটা ইউজ করি প্রায় সময় এবং আমরা আমাদের ডেইলি লাইফে এগুলো ইউজ করতে পারি। তো উড রাদার এটার বাংলা এক্সপ্রেশন যদি, বাংলা অর্থ যদি আমরা ভাবানুবাদ যদি বলতে যাই তাহলে অর্থটা এমন দাঁড়ায়, বরং অথবা চেয়ে বরং উচিত। তো একটি কাজের চেয়ে আরেকটি কাজ অধিকতর পছন্দনীয় অথবা অধিকতর ভালো, এটি বোঝানোর জন্য আমরা ওই কাজের পূর্বে উড রাদার ব্যবহার করি। এখানে দুইটা কাজ, প্রথম কাজের চেয়ে দ্বিতীয় কাজটা আরও বেশি সুইটেবল, আরও বেশি গ্রহণযোগ্য, আরও বেশি ভালো, সেজন্য দ্বিতীয় কাজের পূর্বে আমরা উড রাদার ব্যবহার করি। স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর শূন্যস্থান থাকবে, এরপর ভার্বের বেস ফর্ম থাকবে। দেন বেস ফর্মের পরে একটা দেন থাকবে, তারপর অন্য কোনো ওয়ার্ড বা ভার্ব থাকতে পারে। যেমন উই উড রাদার ডাই দেন টেল আ লাই, এখানে যদি শূন্যস্থান থাকতো, প্রশ্নে তো শূন্যস্থানই থাকবে এখানে, তো শূন্যস্থানের পূর্বে যে সাবজেক্ট পেলাম, এরপর শূন্যস্থান, তারপর ভার্বে বেস ফর্মে, যে ডাই বেস ফর্মে আছে, দেনটাও আছে, এরপর টেল আ লাই। তো অর্থটা কি দাঁড়ালো? অর্থটা দাঁড়ালো উই উড রাদার ডাই
আমাদের বরং মরে যাওয়া উচিত দেন টেল আলাই, একটি মিথ্যা বলার চেয়ে আমাদের বরং মরে যাওয়া উচিত। তো এখানে দুইটা কাজ, যে এই যে মিথ্যা বলার চেয়ে এই যে মরে যাওয়াটাকে প্রেফার করেছে এবং এটাকে অধিকতর গ্রহণযোগ্য বলেছে যে আমাদের মিথ্যা বলার চেয়ে মরে যাওয়া উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম উড রেদার আমরা দুইটা কাজের মধ্যে যে কাজটা অধিকতর গ্রহণযোগ্য আমরা তার পূর্বে উড রেদার ব্যবহার করব। তাহলে সহজ টেকনিকটা কি? সহজ টেকনিকটা হচ্ছে যেমন লেটার ওয়াজ বর্নের ক্ষেত্রে শূন্যস্থানের পরে আমরা প্রিপোজিশন ইন, অ্যাট, অন যে কোনো একটা খুঁজার পরে ওই প্রিপোজিশনের পরে কোনো স্থান অথবা শাল থাকবে। যেমন এখানে শূন্যস্থানের পরে প্রিপোজিশন ইন আছে, এরপর স্থানের নামও আছে, শালও আছে এবং শূন্যস্থানের পূর্বে কোনো ব্যক্তির নাম থাকবে অথবা প্রনাউন, ব্যক্তির পরিবর্তে প্রনাউন হিসেবে হি অথবা ইট এই জাতীয় কিছু থাকতে পারে। তখন আমরা খুব সহজে চোখ বন্ধ করে ওয়াজ বর্ন ব্যবহার করে দেব। দেন লেট অ্যালোন সহজে বোঝার জন্য বা সহজে আনসার করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে শূন্যস্থানের পূর্বে শূন্যস্থান, যেমন লেট অ্যালোনের জায়গায় এখানে যদি প্রশ্নে শূন্যস্থান থাকে, শূন্যস্থান তো থাকবেই, আমরা শূন্যস্থানের পূর্বে নটযুক্ত ভার্ব খুঁজব। এই যে যদি শূন্যস্থানের পূর্বে নটযুক্ত ভার্ব থাকে অথবা নেগেটিভ ওয়ার্ড থাকে তখন আমরা সেখানে লেট অ্যালোন ব্যবহার করে দেব। এবং অসম্ভব, যদি কাজটি অসম্ভব বুঝে, প্রথমটাও অসম্ভব, দ্বিতীয়টা আরও বেশি অসম্ভব, তখন আমরা লেট অ্যালোন ব্যবহার করব। তবে চেনার বা বুঝার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে শূন্যস্থানের পূর্বে নটযুক্ত ভার্ব থাকবে অথবা নেগেটিভ ওয়ার্ড থাকবে। এরপর উড রেদার আমরা সহজে কিভাবে অ্যাপ্লাই করব? তো এটা সহজে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এই যে শূন্যস্থানের পরে কোথাও দেন শব্দটা আমরা খুঁজব। দেন শব্দটা যদি শূন্যস্থানের পূর্বে আমরা দেন পাই তখন আমরা সেখানে উড রেদার ব্যবহার করব। যেমন এখানে এই যে আমরা দেন পেয়েছি, যে সেজন্য উড রেদার ব্যবহার করেছি। তবে দেন আরও একটা অ্যাজ সুন এজের যে নেগেটিভ এক্সপ্রেশন সেখানে আমরা দেন দেখতে পাই। তবে সেই ক্ষেত্রে নো সুনার হ্যাড যেটাকে বলে, নো সুনার হ্যাড, তো সেখানে আমরা শুরুতেই কিন্তু সাবজেক্ট দেখতে পাবো না, শুরুতেই আমরা শূন্যস্থান দেখতে পাবো। নো সুনার হ্যাডের ক্ষেত্রেও কিন্তু শেষে দেন থাকে। তো এখন তোমরা হয়তো কনফিউজড হয়ে যেতে পারো, দেন আছে এখানে কি উড রেদার হবে না নো সুনার হ্যাড হবে? উড রেদার হওয়ার জন্য শুরুতে একটা সাবজেক্ট থাকবে, যে যেমন এখানে উই আছে, আর নো সুনার হেডের ক্ষেত্রে শুরুতেই শূন্যস্থান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি এই স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের আরও কিছু নতুন ব্যবহার নিয়ে আসবো এবং তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। নো মোর ওয়ার্ডস টুডে. Stay home, stay safe. Allah Hafiz.